खुलुमखा जत त्रिपुरा हास्टेनि लुकुरगनो बेसे बरम बरम न बयसते सेनानिके सारा फायो बाबा गोरिया फाइमानि शालना रगे शोरा कुमार ज्वेलर्स बखातै साते लुकुरगनो माराता हमते आमजा माया फायो बाबा गोरिया जतनि नखंगो माइफार पोफान कलांगे हान्या साया तलांगे थांगो जितेंद्र चौधरी 2018 बिसिनि यागलो त्रिपुरा हासिव बाद हाकतनि एलम्बुबाग अचल ओंखा सालकथां कथांनो केबुनि बदलनि पार्टी ऑफिस सबाय ख्रुबजागो हर फनांगे रजागो केबुनि बदलनो हामजनै खाफुना रंनि मानै फान देरा रजागो बखरक फातरि बुजागो थैला लिंखाय रजागो अबहायनो साका सीपीआईएम हास्ते तांफांकरा जितेंद्र चौधरी कलेश्वर श्रीरामपुर आमसायो थैथांजा कसाम मंत्री अकरा इयाकसु बैद्यनाथ मजुमदारनि मांथं सबाय हसनि हरनो राम मांथं आजगै रजाखा आबनो सेजावैनो सीपीआईएम कलेश्वर बखाकसे कमिटिनि लुआ जिमुंबाय सेजामुं लाहार हिमबतक तै लाहार पान्दा खलाइजाखा आरनो अबहायके कगनारखा हास्तेनि सीपीआईएम केबंनाय बदलनि आदं जितेंद्र चौधरी অর্থগুলো কোথায় পুঞ্জীবিত হয় তাদের বাড়িঘরের চেহারা এখানে না শুধু চন্ডী পড়ে না ওই আগরতলা এয়ারপোর্টের কাছে আরো কত জায়গাতে খুঁজ করে পাবেন এই জায়গাতে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি তাদের কাছে হয় বাবা এই মূর্তি থাকলে তো আমি দিনের বেলাও এখান দিয়ে যেতে আমার ভয় হবে এবং সবাই গাইছেন এখন কি সবাই গাইছেন উনার কাছে নাকি 20-25টা দরখাস্ত পঞ্চায়েতের কাছে 200টা দরখাস্ত দেখান দেখি একটা হিম্মত থাকলে সৎসাহ থাকলে কালকে একটা দেখান তো কৈলাসবাসীকে আর এই কাজটা করাতে গিয়ে আপনারা যেদেরকে বলেন আপনারা রাম ভক্ত আপনারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন হিন্দু মুসলমান খ্রিস্টান কারোর প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নেই ভারতের সংবিধান হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ সমস্ত অংশের মানুষের জন্য তিনি সংখ্যাগরিষ্ঠ হন সমান অধিকার দিয়েছে রাষ্ট্রকে সমস্ত অংশের সমস্ত ধর্ম বিশ্বাসকে সমানভাবে মর্যাদা দিতে হবে তাহলে আপনি ধর্মের প্রতি ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করবেন রাতের অন্ধকারে কেন রাতের অন্ধকারে তো চোর দাওর তাড়না করে সব কাজ তো সেদিক থেকে যারা এই কাজটা করলো এরা রামকেও শ্রদ্ধা করে না এরা ভগবান রামচন্দ্রের শত্রু ভগবান রামচন্দ্রকেও তারা কলঙ্কিত করলো আপনারা জানেন যদিও এই ঘটনার একটা আপাত মীমাংসা করেছে যদি মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে আমাদের দেশের সংবিধান অনুযায়ী হয়নি তারপরও সুপ্রিম কোর্ট সেই অযোধ্যাতে রাম মন্দির বসাতে যাই হোক এটার একটা জায়গাতে তো সেখানে আপনারা বলছেন অযোধ্যাতে বাবরি মসজিদ হওয়ার কারণে 500 বছর নাকি ভগবান রামচন্দ্র ব্যবহার ছিল তা আপনারা এখন ঘর ছাড়া বললেন কেন এখানে ওখানে 500 বছর লড়াই করে আপনারা মন্দির নির্মাণ করেছেন ঠিক আছে ভালো কাজ করেছেন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সবার জন্য শিরোধার্য আমরা এগুলো নিয়ে প্রশ্ন করছি না সুপ্রিম কোর্টের রায় মানতে হবে যদিও জাস্টিস ন্যায় বিচার মানে কি ন্যায়ের মধ্যে হবে যুক্তির মতো দিয়ে হবে এটা হয়নি এরপরও সুপ্রিম কোর্ট বলেছে এটা মানতে হবে মানুষ যেহেতু বিশ্বাস করে ঠিক আছে আমরা মানছি তো ওখানে আপনারা ব্যবহার রামকে ঘরে ঢুকালেন আর এখানে রামকে নিয়ে এসে বৃষ্টি বিদালেন রোদে পড়লেন কোন নাম বক্তা তারা কোন নামের শিষ্য তারা আজকে আমি আবেদন জানাচ্ছি যারা তাদের মিষ্টি কথা
তাদের মন ভোলানো ভাষায় বিকশিত ভারত ইত্যাদি ইত্যাদি নানা কথা মানুষকে যারা নানাভাবে যারা ঢুকানোর চেষ্টা করেন, আসলে তারা রাম ভক্ত না, আসলে রাম ব্যবসায়ী। রামের নাম, রামের মুক্তি নিয়ে এরা ভোট ব্যবসা, ক্ষমতার ব্যবসা, লুটের রাজত্ব কায়েম করার জন্য ঘটনাগুলি করছে। আজকে এটা করতে হচ্ছে কেন? সুধীর সজ্জন মন্ডলী একটু গভীর ভাবে ভাবা দরকার, অনুধাবন করা দরকার। এরা মুখে বলছে বিকশিত ভারত, ভারত নাকি বিশ্বগুরু হয়ে গেছে অর্থনৈতিক থেকে সব দিক থেকে। নরেন্দ্র মোদী নেতৃত্বে নাকি এই ভারতবর্ষকে সারা পৃথিবী এখন সালাম করে। যদি তাই হয়, আপনাদেরকে এইভাবে রামের নামে এরকম রাতের অন্ধকারে আগে তুলতে হবে কেন? আরেকটা ধর্মের সম্পত্তি তার উপরে কর্তৃত্ব করার কারা একটা কর্ম করেছে, আমরা তাদেরকে চিনি না। তাহলে আজকে আমরা শ্রীরামপুরে সেখানে একটা পার্টি অফিসে যাব, সেখান থেকে সে মূর্তি দেখে সেখান থেকে এখানে মিছিল করে আসবো। কারা সেখানে সমবেত হয়েছে সকাল থেকে? গত 11 তারিখ মধ্যরাতে যখন এই মূর্তি ভাঙা হলো, পরদিন সাইকেলে মোটর সাইকেলে কিছু লোক কারা বিজয় উৎসব করলো? তারা কারা? 2018 পর সে মূর্তি ভাঙার পর কারা সেখানে? শুধু শ্রীরামপুর কেন, সারা ত্রিপুরাজ্য সহ এই কৈলাস শহরে শক্তির আস্ফালন দেখালো। কারা? হ্যাঁ, 18 ইংরেজির মূর্তি ভাঙার পরও হয়তো কোনো এফআইআর হয়নি। এফআইআর হলেও কেউ গ্রেপ্তার হতো না। 2018 ইংরেজির পর ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় সংবিধান অচল। এখানে যারা রাতের অন্ধকারে কেন দিন দুপুরে বিরোধী দলের পার্টি অফিসে আগুন লাগায়, লুটপাট করে, বিরোধী সমর্থকদের সম্পদ ধ্বংস করে, মাথা ফাটায়, রক্তাক্ত করে, তাদের বিরুদ্ধে এফআইআর হলে পরে গত 7 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে সেই এফআইআর কার্যকরী হয় না। হয়তো গত 11 তারিখ মধ্যরাতে এই বেদি দখল করে এখানে ভগবান রামচন্দ্রের মূর্তি বসানোর পরও হয়তো কোনো এফআইআর হয়নি। কিন্তু যারা অপরাধ করেছে, যারা অপকর্মটা করেছে, আপনারা কি নিশ্চিত ঘুমোতে পারছেন? আপনারা কি মনে করছেন আপনাদের কেউ চিনতে পারছে না? আপনারা কি বলতে পারছেন যে না, কোনদিনে ভারতবর্ষের সংবিধানের হাত আপনাদের কাছে পৌঁছবে না? তারা জানে তাদের এই অপরাধ কেউ ক্ষমা করবে না। এই অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে। সেই কেন্দ্র থেকে জননেতা বৈদ্যনাথ মজুমদার বহুবার প্রতিনিধিত্ব করেছে। বৈদ্যনাথ মজুমদারকে
কোন ধরনের বেআইনি পথে চোখ কামিয়ে কালো টাকা বিলিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেখানে ভোট দিতে হয়। বৈদ্যনাথ মজুমদার সে কেন্দ্রে প্রথম দিকে হেরেছিল এবং এরবার বারবার জিতেছে এবং তিনি শুধু চন্ডীপুর কেন্দ্র না, আজকে ঊনকোটি মহকুমা না, আজকে ত্রিপুরার যে পরিকাঠামো উন্নয়নে যোগাযোগ, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, তার সাথে অর্থমন্ত্রী হিসাবে একদা অতি পিছিয়ে থাকা এক ত্রিপুরাজ্যের অর্থনীতিকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে সারা দেশের মধ্যে অন্যতম সচ্ছল এবং সুশৃঙ্খল একটা অর্থনৈতিক এবং শৃঙ্খলায় পরিচালিত একটা সরকারের তৈরি করা যে টিম, সেই টিমের অন্যতম কাণ্ডারি হিসেবে কাজ করেছে। যখন বিভিন্ন রাজনৈতিক দলের উঁচু পদে থেকে শুরু করে একদম নিচু তলা অবধি আমরা ত্রিপুরাজ্যের মধ্যে বর্তমান শাসকদের মধ্যে তো আমরা অহরহ দেখছি যে ধরনের অবক্ষয়, অন্যায়, অত্যাচার এবং চরিত্রের বিকার, তার বিরুদ্ধে, তার বিপরীতে বৈদ্যনাথ মজুমদার এই যুগে এবং আগামী বহু দিনের জন্য, বহু যুগের জন্য একটা অনুকরণীয় চরিত্র। কোন একটা রাজনৈতিক দল করলেই তিনি শুধু সেই রাজনৈতিক দলের নেতা হন না, সেই রাজনৈতিক দলের সম্পদ তার মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেন না, তিনি জননেতা হতে পারেন, সকল অংশের মানুষের অভিভাবক হতে পারেন। সেই বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি, পূর্ণাবয়ব মূর্তি 2018 এরকম সরকার বদলের পরে তখনও এই কর্পোরেশনে রাতের অন্ধকারে ভেঙে ফেলে দিনের বেলা ভাঙতে সাহস করেন। আরেক দিক থেকে কালো টাকা, মিথ্যা প্রতিশ্রুতি, আরো নানা ধরনের অপকর্ম দিয়ে জিতে এসছেন অল্প ভোটে। কিন্তু বৈদ্যনাথ মজুমদারের দেওয়ার জুতোতে পা গুলিয়ে এই জুতো নিয়ে হাঁটতে পারছেন না। যদিও 18তে যখন মূর্তিটা ভাঙা হয় তখন তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি, আরেকজন করেছিলেন, তিনি হেরেছেন তপনদার কাছে। কিন্তু সেখানে বেটিটা ছিল, সেই বেটিকে আপনারা কৈলাস শহরের মানুষ এবং আমরা বিশ্বাস করি শুধু সিপিএমের লোক না, সিপিআইএম, সিপিএম, দলদিক, তার বাইরের লোক আরো অনেকে বৈদ্যনাথ মজুমদারের প্রতি যারা গুণমত্ত মানুষ তারা তৈরি হচ্ছেন, আপনারা নতুন করে মূর্তি বানিয়ে সেখানে বসাবেন। কাজেই সেই বেদিকেই ভয় পাচ্ছে। আর সেই জায়গায় যদি আবার বৈদ্যনাথ মজুমদারের মূর্তি বসে, সে মূর্তিতে নিশ্চয় জীবন থাকবে না। আমরা কমিউনিস্টরা কোন মূর্তিতে প্রাণ থাকে বিশ্বাস করি না, কিন্তু একটা প্রতীক, সে বেদির প্রতীক হয়। আর প্রতীকটা যখন নির্মিত হবে সেখানে বসবে। আপনি প্রতিদিন, প্রতিনিয়ত যেভাবে আমাদের সমাজের অবক্ষয় ঘটছে,